আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে দেশি চিকেন কষা। তো এই রান্না কিভাবে করি আমি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। দেখতে যেমন খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ মজা হয় এই রান্না। অবশ্যই আপনারা ফলো করবেন আমার রেসিপি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যায়। এখানে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়েছি, তারপর কয়েক গোটা মেথি দিয়েছি। মেথিটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আছে। আর এখানে হচ্ছে দেখুন আলু কিউব করে কেটে নিয়েছি, বড় সাইজের একটা আলু, আর 5-6টা পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখন তেলের মাঝে কিউব করে কাটা আলু, কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব পেঁয়াজ আলুগুলোকে নেড়ে চেড়ে। এইভাবে আলু কিউব করে পেঁয়াজের সাথে ভেজে নিলে কিন্তু আলুটাও ভাজা হয়ে যায়। তো আমি পুরোপুরিভাবে পেঁয়াজ আলুটাকে ভাজবো না, নর্মালি 5 থেকে 6 মিনিট এভাবে ভাজবো। তারপর দেশি চিকেনটা অ্যাড করে দেব। তো বন্ধুরা, এই তো দেখুন আমার চিকেন দেওয়ার কিন্তু সময় হয়ে গেছে, পেঁয়াজগুলো হয়ে গেছে। এটা কিন্তু দেশি মুরগি বলেছিলাম আমি, দেশি চিকেন। এই তো দেখুন ডিম হয়েছে ভিতরে ছোট ছোট। তো এই তো এখন দিয়ে দিলাম সবটুকু চিকেন দিয়ে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেখে শুনে ব্যবহার করবেন। এই দেশি চিকেনটার ওজন ছিল 1 কেজি পরিমাণ। তো কেটে কুটে নেওয়ার পরে হয়তো 700 গ্রাম হয়েছে। তো এই তো বন্ধুরা দেখুন পেঁয়াজ আর আলুর সাথে কিন্তু আমি 5 মিনিটের মতন চিকেনটাকে ভেজে নেব তেলের মাঝে। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকে আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো দর্শক বন্ধুরা, এই চিকেনগুলো কিন্তু আমি আমার বাসায় খাঁচার ভিতরে লালন পালন করেছিলাম। তো আজকে কয়েকদিন ধরে প্রত্যেক দিন একটা করে জবাই করা হয় আর রান্না করা হইতেছে। তো এই তো দেখুন এখানে আমি পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি হলুদটা দিয়েছি যাতে করে একটু চিকেনে কালার আসে, সেজন্য। পরে আবার হলুদ ব্যবহার করব আমি। তো এখন দেখবেন অনেক সুন্দর একটা কালার এসে গেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দেব এখানে আদা রসুন পেস্ট। এখানে 700 গ্রাম পরিমাণ যেহেতু চিকেন, তার জন্য আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করেছি। আজকের রান্নায় আদা বাটাটা একটু বেশি ব্যবহার করছি আমি, দেশি চিকেন যেহেতু সেজন্য। তো এখানে দিয়ে দিলাম আবার আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তো হলুদের গুঁড়োটা কিন্তু আমি আগে একবার ব্যবহার করেছি, সেজন্য এখন একটু কম দিয়েছি। এখন সব মশলা একসাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে আদা রসুনের যে একটা স্মেল আছে সেটা চলে যাবে। আমার রান্না ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সত্যি বলছি অনেক মজা হয়, রান্নাটা খেতে খুবই ভালো লাগে। তো আদা রসুনের সাথে চিকেনটা কষানো হয়ে গেছে ভালো করে। এখন আমি অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর অ্যাড করেছি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ জিরা আর ধনিয়ার গুঁড়া। তো এখন এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কয়েক মিনিট এভাবে ভেজে নেব।
তারপর আমি ঝোলের পানি অ্যাড করে দেব। আজকে যেহেতু আমি চিকেন কষা রান্না করব, সেজন্য ঝোলের পানিটা একটু কম ব্যবহার করব। তো বন্ধুরা দেখুন, উপরে কিন্তু তেল ভেসে উঠতেছে আস্তে আস্তে করে। অনেক সুন্দর করে কিন্তু চিকেনটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে আমি ঝোলের পানি একটু অ্যাড করে দিলাম, যেহেতু দেশি চিকেন এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিকেনটাকে আমি সিদ্ধ করে নেব একটু। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিকেনটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করুন আপনারা। ফিরে আসছি কয়েক মিনিট পর। তো এই তো বন্ধুরা ফিরে আসলাম। কিছুক্ষণ পর দেখুন রান্নাটা কিন্তু রান্নাটা কিন্তু হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসেছে, ঝোলটাও ঘন হয়ে গেছে। তো চুলার আঁচটা অফ করার পরে কিন্তু গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। তো এই তো, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে, আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো এখন আমি চুলার আঁচটা অফ করে দিলাম, আমার রান্নাটা হয়ে গেছে। তো দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।